অপূর্ণ থাকবে যদি যুদ্ধ অপরাধীদের বিচার না করা। আমরা চেষ্টা করেছি, কিন্তু আপনারা জানেন বিভিন্ন কারণে যুদ্ধ অপরাধীদের বিচার করা পুরোপুরিভাবে সম্ভব হয় না। এটা সেপ্টেম্বর মাস মাত্র শুরু হল, কয়েকদিন আগে আপনার আগস্ট মাস সেই হত্যাকাণ্ডের মাস আগস্ট শেষ হবে। 15 আগস্ট আপনারা প্রতিপালন করেছেন, যেদিন বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর স্ত্রী ফজলুল নেসা সহ ওনার ছোট্ট বাচ্চা রাসেল সহ বহু লোককে সেদিন হত্যা করা হয়েছে। তা আমি তো মনে করি যদি যুদ্ধ অপরাধীদের বিচার স্বাধীনতার পর করা হতো, তাহলে 15 আগস্টের মতন সৃষ্টি হতো না, হত্যাকাণ্ড ঘটতো না, 15 আগস্ট সৃষ্টি হতো না, যদি তাদের আমরা বিচার করতে পারতাম। আপনার শত্রুর যা হোক যে কোনো কারণে হয়নি। তবে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, অত্যন্ত আপনারা আজকে আন্দোলন করেছেন, আন্দোলনের ফসল আপনাদের দল, জনগণের দল আওয়ামী লীগ আজকে নিরন্তর শুধু নাটালিয়ে মেজরিটি সিটে যায় নাই, ওভারহোলিং মোর দেন 2/3 মেজরিটি দিয়ে জনগণের ভোটে তারা আজকে ক্ষমতায়। আজকে তারা ক্লিয়ার কাট ম্যান্ডেট আমরা পেয়েছি জনগণের কাছ থেকে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য 40 বছর যেটা সম্ভব করা হয় নাই। আমি তাই ডক্টর নুরুন্নবীকে এবং আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার আপনাদের সরকার, জনগণের সরকার, জনগণ ম্যান্ডেট দিয়ে এই সরকারকে বসিয়েছে গণতান্ত্রিক ভাবে। ইনশাআল্লাহ এই সরকারের এই টার্মের মধ্যেই বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার অবশ্যই। আমি একটু কথা বলতে চাই, কথাটা বলছি আপনাদের বড় ভাই হিসাবে। আমি আজকে প্রায় 56 বছর আওয়ামী লীগ করেছি, ছাত্রলীগ প্লাস আওয়ামী লীগ করি এবং সক্রিয়ভাবে করি। আমি বাংলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম 32 বছর, আনকনটেস্টেড, কোনো নির্বাচন হয় নাই, আমিও প্রার্থী হই নাই, অন্যরাও প্রার্থী হয় নাই, আমাকে সবাই মিলে করেছে। 2003-এর পর আজকে 2010, এই 7 বছর ধরে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতির পদে নির্বাচিত হয়েছি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি, দ্যাট টু অলসো আনকনটেস্টেড। আমি এতদিন ধরে আছি, আমার পরম সৌভাগ্য আমি বঙ্গবন্ধুকে অতি কাছ থেকে দেখেছি। আমি 1957 সালে প্রথম বঙ্গবন্ধুর সঙ্গে আমার দেখা হয় ঢাকাতে। আমি সেদিন উনি যখন খুব সম্ভবত পাকিস্তান টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। আমি দেখা হয় ওনাকে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু, এটা আমার কথা, আমার পিতার কথা, দেশটা স্বাধীন না করলে আমরা আমাদের অধিকার পাবো না, আমরা অর্থনৈতিক ভাবে আমরা এগোতে পারবো। ওনার কথা আমি যোগদান করেছি, আপনি দেশকে নেতৃত্ব দেবেন, আমার দেশের স্বাধীনতা। উনি সেদিন বলেছিলেন ধৈর্য ধর, আমাদের চারিদিকের শত্রু পরিবেশিত, আমাদের জনগণও আমাদেরকে ভুল বুঝবে, সুতরাং আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, ইনশাআল্লাহ একদিন দেশ স্বাধীন। 1957 তখন থেকে ওনার সঙ্গে যে সম্পর্ক, ওনার সঙ্গে আমার শেষ দেখা হয় 14 তারিখে রাত্রে প্রায় 9টার সময়। 14 আগস্ট 1975 রাত্রে 9টার সময় ওনার সঙ্গে দেখা হয়। আমার ব্রাহ্মণবাড়িয়ার কিছু নেতৃবৃন্দ ওনার সঙ্গে দেখা করা অভ্যাস বলে আমি ওদেরকে কখন নিয়ে আসবো, ওরা ইতিমধ্যে চলে আসছে, আপনার সঙ্গে কখন মনে করেন দেখা করা বসে। উনি অনেক চিন্তা করে বললেন যে সময় তো নাই, আপনি সারাদিনই ব্যস্ত থাকবো নানা কাজে, পরের দিন আবার কোথায় কাজটা,
আচ্ছা তুই এক কাজ করবেন, সবাইকে নিয়ে 8টার মধ্যে আমার কাছে চলে আসবে। তাতে কি যাবে নাম বলুন, আপনি সবাইকে চিনি, একটু সাক্ষাৎ করেন, একটু সাক্ষাৎ করেন, আপনি একটু হাত মিলে দিবেন, তারা ধন্য হয়ে যাবে। আপনি কি 8টার সময় আসো, আমি সবার সঙ্গে দেখা করি, ওখান থেকে আমি খুশি। That was the last word on 14th of August 1975. হলো সকালবেলা খবর করা শোনা আমরা এটা খুবই দুঃখজনক ব্যাপার। দেখো, এখন আমি একটা কথা বলতে চাই, লম্বা চড়া কিছু বলবো না। আপনারা 15 আগস্টে কে কোথায় ছিলেন আমি জানি না, অনেকে হয়তো বেশি ছিলেন, অনেকে হয়তো আগে করছেন। সেই মুহূর্তে 15 আগস্টে যখন আপনারা শুনলেন, আমরা শুনলাম যে বঙ্গবন্ধুর সবাইকে হত্যা করা, এমনকি ছোট ছেলে রাসেলকেও হত্যা করা হয়েছে ভাগ্যক্রমে, যেহেতু ওনার 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ হাসিনা দেশে ছিল না, তাদের জান। আমরা কি মনে করছিলাম বঙ্গবন্ধু পরিবার শেষ হয়ে গেল, রাজনীতি থেকে বিতাড়িত শেষ হয়ে গেছে, আর কোনদিন আসতে পারে। আমরা কি মনে করেছিলাম, কি চেয়েছিলাম? আমরা মনে করেছিলাম যে আল্লাহ তাআলা ওনার 2 কন্যা রক্ষা পেয়েছে, তুমি তাদেরকে বাঁচিয়ে রাখো, তারা একমাত্র শেষ, তাদেরকে বাঁচিয়ে রাখো। এর উপরে কিন্তু অন্য কিছু চিন্তা আমরা সেদিন করি নাই, কেননা রেহানাই বলেন আর হাসিনাই বলেন, তারা শক্তিভাবে রাজনীতি আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আল্লাহ রহমত দেখেন, তারা চেয়েছিল, মনে করেছিল বঙ্গবন্ধুকে শেষ করলে, বঙ্গবন্ধুর ছেলে আপনার কামালকে শেষ করলে, জামালকে শেষ করলে, তার ভাইটা অত্যন্ত কিছু আমার অতি আপন বন্ধু শেখ মনিকে শেষ করলে, এমনকি ছোট্ট বাচ্চা পুরুষ ছেলে বালক তাকেও শেষ করে ফেল, যাতে করে তার কেউ আর কোনদিন ক্ষমতা আসতে না পারে। আল্লাহ তাআলার অশেষ রহমত। আমরা চিন্তা করি নাই তার কন্যা শেখ হাসিনা একবার নয় 5 বার 2 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা একটা বিরাট ব্যাপার, যদি চিন্তা করেন তাহলে বিরাট ব্যাপার। বঙ্গবন্ধু কোনদিন চান নাই ওনার কন্যারা রাজনীতি আসবে, কেন জানি উনি চান নাই। উনি মনে করছেন যে বাবা এই দেশে নানা রকম ব্যাপারটা করাচ্ছে, মেয়েরা রাজনীতি করছে, এখন ছেলেরা করুক, কিন্তু আল্লাহ